আমাদের হাঁসের পুলের পানি কত দ্রুত কালো হয়ে গেছে, এই দেখেন কি অবস্থা। আল্লাহ, তো এটা একটা অনেক লম্বা প্রসেস, অনেক সময় লাগবে। কিছুক্ষণ পরে আপনারা এটার আউটপুটটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগে দেখেন দেখতে। দেখেন আমাদের হাঁসের পুলের পানি কত দ্রুত কালো হয়ে গেছে। মনে হয় 10-12-15 দিন হয়েছে, শিওর না। এর মধ্যে এই অবস্থা দেখেন কি অবস্থা। হ্যাঁ, হাঁস অবশ্যই পটি করে, তবে এই কালারটা কিন্তু পটির কারণে নয়, কারণ এটা হলো সূর্যের কারণে। সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়লে পানির কালার এরকম হয়ে যায়, এরকম শ্যাওলা অ্যালগি জমে যায়। আমি যদি একটু সাইডটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সাইডে এরকম পুরো পুলে আপনারা দেখবেন অ্যালগি আর ময়লা জমে গেছে। অনেকেই দেখতে চান যে আমরা হাঁসের পুলটা কিভাবে ক্লিন করি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ওয়েদারের অবস্থা সম্পর্কে কাউকে নতুন করে জানানোর মতো কিছু নাই। প্রচুর গরম পড়ছে, অলরেডি আমি পুরোপুরি ভিজে গেছি। সর্বোচ্চ 15 দিন হয়েছে এই পুলটাকে ক্লিন করছি। তো এখন আজকে আবার আমরা নতুন করে এটাকে ক্লিন করে রাখবো, যেহেতু আমাদের ম্যান্ডারিন, উডডাক, আমাদের কলডাক সব কিছুই আলহামদুলিল্লাহ ডিম পারতেছে। তো আমরা ওদের নিয়ে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। পানিটা যতটুকু পসিবল হয় ক্লিন রাখার চেষ্টা করতেছি আমরা। পুলে যে পানি আছে এই পানিটা আমরা ফেলে দিব, নতুন পানি দিব ইনশাআল্লাহ। পুলে যেই ময়লা পানিটা দেখতে পারতেছেন, এই পানিটাকে আমরা এই মোটরটা দিয়ে ফালাই দিই। এই যে এটা যেন নড়াচড়া না করে, আর সুইচ দিয়ে দিবে এখন এখানে। বিসমিল্লাহ, এই দেখেন কি অবস্থা। আল্লাহ, পানির কি অবস্থা। লাল লাল কালারের পানি যেতেছে, নিচে ফ্লোরটা দেখেন সাদা আর পানিটা দেখেন লাল। এদিক দিয়ে আমরা এই মেশিনটা বসাই, এই মেশিনটা বসায় পানিটা আমরা এদিক দিয়ে ফেলে দিই। এদিকে আমাদের ড্রেন আছে, ওই যে ওই সাইডটা দিয়ে পানি চলে যায়। এই যে এদিক দিয়ে পানি চলে যায় অনেক দূর পর্যন্ত। আমাদের এই ড্রেনটা বানানো, ওই দূরে গিয়ে খালে গিয়ে পানিটা পড়ে। যেই স্পিডে যাচ্ছে এই স্পিডে 2-3 ঘন্টার ভিতরে আমাদের পুলটা পুরোপুরি খালি হয়ে যাবে। এরপরে আপনারা দেখবেন যে এই পুলের ভিতরে কত ময়লা, ওই ময়লাগুলো আমরা ক্লিন করে আবার নতুন পানি দিয়ে দিব, তখন দেখবেন আবার কত সুন্দর লাগে। হাঁসের পুলের উপরে কিন্তু আমরা নেট দিয়ে দিছি, যেন এক্সট্রা কোনো পাতা, কোনো ডাল, কোনো কিছু যেন পুলের ভিতরে না পড়তে পারে। তারপরেও পুলের অবস্থা এরকম। হাঁসের পুলের 4টা বক্স আমি ফিক্সড করছি। ওইখানে 2টা দেখতেছেন দেয়ালের সাথে লাগানো ফিক্সড, এরপর ওই কর্নারে একটা আছে ফিক্সড, এরপর এইটাও মোটামুটিভাবে আমি ফিক্সড করছি। নোবেল করছে ওই ফিক্সড বক্সের উপরে যে বক্সটা দিছে ওই বক্সটাকে আরও বেশি পছন্দ করছে, এবং ওই বক্সটা দিয়ে ওরা ডিম পারতেছে। এরপরে আরেকটা ব্যাপার, এইখানে ও একটা হাতে বানানো একটা কলসি দিছে, এই কলসিতেও মাশাআল্লাহ উডডাক বলেন, কলডাক বলেন, ঢুকে ডিম পারতেছে। তো এরকম কলসি আমার কাছে আরও 3-4টা আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের এখানে সুন্দর একটা বাঁশ গাছ আছে, আর আমার হাঁসগুলা দিনের অনেকটা সময় এখানে স্পেন্ড করে। এই জন্য আমি এইখানে একটা নেস্টিং বক্সের ব্যবস্থা করবো ইনশাল্লাহ ওদের জন্য, ওরা যেন এইখানেও যেন ডিম পারে। আর আমার যে হাঁসগুলো উঠতে পারে ওরা এই গাছটাতে এসে বসে, এই জন্য আমি এই গাছটার সাথে ইনক্লুড করেই নেস্টিং বক্সটা বানাবো, যেন ওরা এখান থেকে এই নেস্টিং বক্সে যেতে পারে। এটা করলে কি জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আল্লাহর রহমতে। গতকাল আমরা মোটর লাগে পানিগুলো ক্লিন করার জন্য পানি ফেলছিলাম, এদিক দিয়ে ড্রেন করছিলাম। আজকে চলতেছে ক্লিনিংয়ে আজকে আছে সাগর এবং মিলু ভাই। আমাকে পুরো পুল পুরো চকচকা ফকফকা করবো আজকে নিয়োগ করে নামছি ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি সবাই, দেখা যায়। এই যে এখানে আছে মিলু ভাই, গতকালকে পানি ফেলানো হয়েছে, আর এর মাঝে এই যে অ্যালগি শ্যাওলাটা আছে এটা শক্ত হয়ে গেছে, তো এটা নরম করতে হবে। প্রথমে পানি মারা হইতেছে, এরপরে ফিক্স জল দেওয়া হবে, তাইলে নরম হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা একটা অনেক লম্বা প্রসেস, অনেক সময় লাগবে। পুরা পুলটা ক্লিন করতে 2 ঘন্টার মতো সময় লাগবে। একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, নতুন মনে হবে, একদম নতুন আমরা লাগাইছি। দেখতে থাকুন আপনারা ক্লিনিং প্রসেসটা, কিছুক্ষণ পরে আপনারা এটার আউটপুটটা দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের হাঁসের পুলটা ক্লিন হওয়ার পরে পানি দিলে একদম নতুনের মতো লাগবে, মনে হবে নতুন একটা পুল। এই লিকুইডটা দিলে যত শক্ত ময়লাই হোক উঠে যেতে বাধ্য, উঠবেই। খুবই কার্যকরী একটা লিকুইড, এটা দিয়া এই যে ঘষা দিলে, এই যে দেখেন কত ইজিলি উঠে যেতেছে, দেখছেন? শক্তিও লাগে না, খুব একটা শক্তিও দেওয়া লাগে না, একদম ইজি। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের পুলটা পরিপূর্ণভাবে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতে কেমন লাগে। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগে দেখেন দেখতে।
একদম পরিষ্কার পানি, নীল পানি, খুবই চমৎকার মাশাআল্লাহ, খুবই চমৎকার। এটা কি আমরা মাসে এরকম 2 বার হাঁসের পুল ক্লিন দেখতে পাই। আজকে যে ক্লিন করলাম এটা মোটামুটি 4-5 দিন পর্যন্ত পানিটা এরকম নীল থাকবে, এরপরে ধীরে ধীরে এটার কালার সবুজ কালো, এবার তো দেখলাম একটু লালচা লালচা বর্ণের হয়ে গেছে। এই সাইড থেকে যদি দেখায় একদম লেফট সাইড পর্যন্ত একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সেই সাথে পানিও ব্লু। আর সবচেয়ে বেশি যারা খুশি হয় তারা হলো আমাদের হাঁসগুলা। এই যে এখানে দেখেন কল ডাকগুলো আছে মাশাল্লাহ, আর এখানে আছে হোয়াইট উড ডাক পেয়ারটা, আর এই সাইডে অন্য অন্য ম্যান্ডারিন উড ডাক আরও যা যা আছে আমাদের সবাই আছে। এই যে একটা গোল্ডেন ম্যান্ডারিন মেল, আমাদের গোল্ডেন ম্যান্ডারিন ফিমেল একটা এই মুহূর্তে নেস্ট বক্সে আছে যেটার মধ্যে, আর ওই দিকে উড ডাকগুলো আছে, এই দিকে সিলভার উড ডাক আছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, একদম চমৎকার আমাদের হাঁসের পুলটা এই মুহূর্তে আছে। এরকম অবস্থায় কয়েকদিন থাকবে ইনশাল্লাহ। এত পরিষ্কার পানি দেখে নিজেকে কন্ট্রোল করা যেতেছে না, তো ভাবতেছি দাও 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 দিব। আর দাও, চারদিকে পানি একদম ইয়ে হয়ে পড়ছে। পুরো নেট এন্ড ক্লিন পানি ভাই মাশাআল্লাহ। কি পানি গরম না ঠান্ডা? পানি অনেক ঠান্ডা। ঠান্ডা না? একদম পরিষ্কার পানি, আজকে পানি দেওয়া, কোনো ময়লা নাই। আর ওই যে আমাদের হাঁসগুলা ওরাও অবাক হইতেছে, কিরে আমাকে পুলে এটা কে নামছে, এ কি নতুন হাঁস নাকি? যাক, হাঁসের পুলে মানুষ নামছে, ওরাও অবাক। ওরা ভাবতেছে কিরে চিন্তার ব্যাপার তো, আমাদের পুলে এটা আবার কি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আমাদের এই পুলে ওদের বাচ্চা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সেটা আপকামিং ভিডিওসগুলোতে দেখতে পারবেন, যখন সময় হবে, যখন ফুটবে তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ওগুলা সিরিয়ালি একের পর এক বিভিন্ন মুরগির নিচে বসানো আছে। তো সবার দোয়া চাই, এই ব্যাপারে সবার দোয়া চাই। আমাদের কাছে আল্লাহর রহমতে অনেকগুলো হাঁস আছে, সবাই জানেন। এখানে 4 পেয়ার ম্যান্ডারিন, তারপরে 5 পেয়ার বা 6 পেয়ার উড ডাক, কল ডাক আছে। কল ডাকের বাচ্চাও উই হোপ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো। তবে এবার হয়তো বা হোয়াইট কল ডাকের বাচ্চা আল্লাহ তাআলা নসিবে রাখতে পারেন, তো দেখা যাক। এই যে আমাদের হোয়াইট কল ডাকগুলা রেয়ার কেস। আপনারা সবাই জানেন উড ডাক আর ম্যান্ডারিনের ডিম ফুটে বের হয়, খুব একটা টাফ কিছু না, নর্মালি বের হয়। কিন্তু কল ডাকের বাচ্চা ডিম থেকে বের হইতে পারে না, খুবই ডিফিকাল্ট। আপনি কিন্তু বাংলাদেশে হোম ব্রিড কল ডাক একদম পাবেন না বললেই চলে, যা পাবেন তাও হোয়াইট না, অন্য কালার। কোনোভাবে মানে আল্লাহ তাআলার ইচ্ছায় কয়েক পেয়ার বের হয়েছিল কয়েকজনের কাছে, এছাড়া আর কোনো রেকর্ড নাই। পাবেল ভাই গোসল করতেছে, আর আমি আপনাদেরকে হাঁসের পুলটা দেখাই। আমাদের এই হাঁসের কেজ আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর এই কেজের পাশেই আছে এই যে আমাদের মনস্টার যে পন্ড ছোট সেটা আছে। এখানে কিছু অ্যালিগেটর গার, ফ্লোরিডা গার আছে। আমি যদি এটা একটু উঠায় আপনাদেরকে কয়েকটা দেখাই, ওই যে ওইখানে আছে। পানি যদিও ক্লিন, কিন্তু ওদেরকে দেখা যায় কিনা নট শিওর। ওই যে বড় এলিগেটর গারটা ওই সাইডে যাইতেছে, এই সাইডে অ্যাকচুয়ালি ওরা আছে, বড় বড় আমাদের গারগুলা। টোটাল 4টা এলিগেটর গার আছে, আর একটা ফ্লোরিডা গার আছে এটার ভিতরে এই মুহূর্তে। আর এই সাইডে আমাদের প্যাট্রিজগুলো আছে, আরাবিয়ান প্যাট্রিজ আর হোয়াইট প্যাট্রিজ। আমি আপনাদেরকে একটু আবার দেখাই। এই যে আপনারা যেটা সাদা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা রেয়ার আইটেম, রেয়ার সাদা হোয়াইট প্যাট্রিজ, হোয়াইট চুকার, যেটাকে পাকিস্তানে চাকর বলে। আর এই যে যেটা আছে এটা হলো একটা কমন প্যাট্রিজ, কমন, এটাকে বলে স্ট্যান্ডার্ড ক্লাসিক যেটি বলেন, এটাকে বলে আরাবিয়ান প্যাট্রিজ। হ্যাঁ, তো এই 2 ধরনের প্যাট্রিজ আমাদের কাছে আছে। আল্লাহ তাআলার হুকুম, সৌভাগ্যক্রমে সাদাটা মেল আর বাকি সবগুলো ফিমেল। আমরা এই সিজনে অনেকগুলো ডিম পাইছি আল্লাহর রহমতে, এবং বেশ কিছু বাচ্চাও পাইছি। আমি আপনাদেরকে বাচ্চাও দেখাই দিব। এই যে দেখেন, আজকে আবার মাশাআল্লাহ ডিম দিছে। আমরা 3টা করে ডিম পাচ্ছি রেগুলারলি, 3টা করে 2টা করে ডিম পাচ্ছি। ওরা গ্যাপ গ্যাপ দিয়ে ডিম পারে। হ্যাঁ, কোনোদিন 3 জনই পারে, কোনোদিন 2 জনে পারে, কোনোদিন 1 জনে পারে, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে ওরা ডিম দিচ্ছে আল্লাহর রহমতে। এই যে হোয়াইটটা মেল, আর বাকি যে 3টা আপনারা অ্যারাবিয়ান দেখতে পাচ্ছেন এগুলা সবই ফিমেল। এটা আলহামদুলিল্লাহ, এটা মানে আপনারা বলতে পারেন যে আমরা অনেক লাকি। আর এই যে এই সাইডে একটা আছে, আর বাকি 2টা এই সাইডে। যদিও সবচেয়ে ভালো রেজাল্ট আসে যদি একটা মেল একটা ফিমেল রাখা যায়,
তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের 3টা ডিমই ফার্টাইল হইতেছে আল্লাহর রহমতে। এই যে ওদের ডিমগুলা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এখন পর্যন্ত অনেকবার দেখাইছি, আবার দেখাইলাম। এই যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় সামনের মাসে আমাদের মনস্টার ট্যাঙ্ক নিয়ে কাজ করার প্ল্যানিং আছে। খুব ভালো সাইজের একটা মনস্টার ট্যাঙ্ক বানাবো, যেটাতে আমাদের যে এলিগেটর গার আছে, ফ্লোরিডা গার আছে, এই গারগুলাকে আমরা ওই ট্যাঙ্কে রাখবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রত্যেকটা মিনিজের প্রত্যেকটা পশু প্রাণীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, শান্তিতে রাখে এবং আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুক। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।